গায়ে পাঞ্জাবি আর চাদর একটি মোটরসাইকেলের শোরুমে ঘুরে ঘুরে মোটরসাইকেল দেখছেন এই ব্যক্তি। পছন্দ করেছেন দামি একটি মোটরসাইকেল। প্রায় প্রতিদিনই পছন্দের সেই মোটরসাইকেলের খোঁজ নিতে আসেন, কিন্তু মোটরসাইকেল কেনার আড়ালে চুরি করাই তার নেশা। সিসি ক্যামেরায় ধরা পড়ে তার চুরির অভিনব কাণ্ড। চারজনের সামনে থেকেই কিভাবে ল্যাপটপটি লুকিয়ে ফেলেন ক্রেতার বেশে থাকা এই চোর। ঘটনাটি ৭ ফেব্রুয়ারি ঢাকা জেলার আশুলিয়া থানার বগাবাড়ি এলাকায় জাপান বাইক সিটি নামে একটি মোটরসাইকেলের শোরুমে। ঘটনার কিছুক্ষণ পরেই টের পায় শোরুমের কর্মকর্তারা। পরে আশপাশের এলাকায় সিসি ফুটেজ ছড়িয়ে দিলে পরদিন ৮ ফেব্রুয়ারি পার্শ্ববর্তী এক এলাকায় আরেকটি ল্যাপটপ হাতে দেখা মেলে সেই ল্যাপটপ চোরের। পরে তাকে পাকড়াও করতেই সব স্বীকার করে নেন তিনি। চুরির ঘটনা, আমি গাড়ি কিনবো, আমার শখ, আমার টাকা জমাইছিলাম, সেটা দালালের সই দিতে নিয়ে খাই ফেলাইছে সিস্টেম করিয়া। পরে আমার মা টাকা চাইছি, দেয় নাই। মোটরসাইকেল দেখতে আইসা ল্যাপটপ আমি নিয়েছি। এত মানুষ এই জায়গায়, সিসি ক্যামেরাও আমি জানি আমার ধৈর্য এরা মাইরা ফেলে। কারণ আমি একটা জিনিস পছন্দ হইলে না নিতে পারলে আমার রাতে ঘুম হয় না। সৌদি থেকে আসার পরে আমি যখন দেখি যে অমুকে গাড়িটা চালাইতেছে, যে আমারও তো ৫,৩০,০০০ টাকা ছিল, আমিও চালাতে পারতাম, তখন এটা মনে হলে আমি আর ঘুমাইতে পারি না, খাইও না। থেকে আসার পরে আমার মাথা কাজ করে না, আমার যেটা দেখি ওইটাই দেখে আমার নিতে মন চায়, আমি ওইটাই নিয়ে যাই, লোভ লাগে ওইটা আমি নিয়ে যাই। এই পর্যন্ত আমি এই সুজুকি শোরুম থেকে ল্যাপটপ নিছি, আর এই এয়ারজিন্সের এখান থেকে একটা ল্যাপটপ নিছি। এই বিড়ি সিগারেট খাওয়ার নেশা নাই আমার, নেশা হইলে আমি ফ্যাশন করা পছন্দ করি। আমার ওই যে একটা প্যান্ট কিনবো, একটা শার্ট কিনবো, এটা আমার নেশা। এখন টাকা মানুষে খাই ফেলাইছে, এখন কি করবো? কাস্টমার যেহেতু, সেক্ষেত্রে আমাদের যে সেলসের লোকটা আছে সেইভাবে কাস্টমার হিসেবে হ্যান্ডেল করা হইতেছে লোকটাকে। তো উনি ৫ তারিখ আসলো, ভালো কথা। ৬ তারিখও সেম সন্ধ্যার দিকে আসে। আইসা উনি হচ্ছে এই যে আমার পাশে যে বাইকটা দেখতে পাচ্ছেন, GSX 1,66,000 টাকা দামের আমাদের যে হাইরেঞ্জের বাইকটা, সেই বাইকটা উনি পারচেস করবো। তো এরকম ওনাকে আমরা কাস্টমার হিসেবে ডিল করি। গতকালকে ৭ তারিখে উনি সেমভাবে কাস্টমার সাইজে আসছে। আসার পর হচ্ছে উনি বিভিন্ন বাইকে উঠে বসতেছে। তো আমার সেলসে যে ছেলেটা আসলে সাথে ছিল, আমরা হচ্ছে ডেস্ক জব করতেছিলাম। তো উনি ডেস্কে বসলো, চা দিলাম, খাইলো। দেন হচ্ছে আমরা ডেস্কেই ৩-৪ জনই ডেস্কে, আমার সামনে একটা ল্যাপটপ রাখা ছিল, আমার টোপেন ছিল, সাইডের একটা ল্যাপটপ রাখা ছিল। ওটা ১ সেকেন্ডে ধরে ও হচ্ছে চাদর পরা ছিল, পাঞ্জাবি পরা ছিল, পাঞ্জাবির মধ্যে নিয়ে নিছি। নেওয়া ও সুন্দরভাবে বের হয়ে যাচ্ছিলো। দেন আমি হচ্ছে বের হয়ে যাওয়ার সময় ওর 2টা ফোন, হাতে 2টা ফোন ছিল, একটা অ্যান্ড্রয়েড আর একটা হচ্ছে বাটন। 2টা ফোন ওইখানে রাখা ছিল। তো আমি ডাক দিয়ে বললাম, বস আপনার ফোন রেখে গেছেন। ওই অবস্থায় এসে আবার ফোন নিয়ে চলে গেছে। তো আর ও যাওয়ার ১-২ মিনিটের ডিফারেন্স, তখন আমরা টের পেয়েছি যে আমাদের ডেস্ক থেকে ল্যাপটপ নেই। তো সাথে সাথে আমরা সিসিটিভি ফুটেজ চেক করলাম। চেক করে দেন হচ্ছে ওকে আইডেন্টিফাই করতে পারলাম যে এই লোকই বিগত এতদিন পর্যন্ত আসতেছে, ও এই কাজটা করছে। পরদিন হাতে থাকা ল্যাপটপটিও অন্য আরেক দোকান থেকে চুরি করে এনেছেন তিনি। চোরের দেওয়া তথ্যে সেই দোকানে খবর দিলে তারাও এসে উপস্থিত হন। ও আমার দোকানে যে বলতেছে, ভাই একটু বসা যাবে? তো আমি বললাম বসবেন, তো বসেন। পরে ও টোলটা নিয়ে ১ মিনিট বসলো, বসে এভাবেই তাকাচ্ছে। হ্যাঁ, তো চাউনি দেখেই আমার সন্দেহ হচ্ছে যে বেসিক্যালি কাস্টমার তো আর এভাবে দোকান দেখে না, দোকানে কি আছে এটা দেখে না। ও এদিক ওদিক তাকাচ্ছে। পরে ১ মিনিট পরে বলতেছে, ভাই ঠিক আছে আসি। হ্যাঁ, আমি পরে আর কিছু বললাম না। পরে আমি ৮টা ৪০-এর দিকে আমি হচ্ছে নাস্তা আনতে গেছি। আমি দোকানে নাস্তা এনে দোকানে খাই। তো পরে যাওয়ার সময় আমার সামনে হচ্ছে এয়ারজেন্সের গেট, পিছনে আমার পাশে হচ্ছে গিয়ে ক্রসওয়্যার লিমিটেড। পরে ওই ক্রসওয়্যারের একটা ম্যানেজারের সাথে দেখি ও কথা বলতেছে। এরপরে হচ্ছে গিয়ে পরে ও আমার বলতেছে যে, ভাই আমার তো চাকরি হয়ে গেছে, তো কালকে আমি শনিবারে আসবো আপনার কাছে কাগজপাতি বানাতে। তার মানে এখন বোঝা যাচ্ছে যে ওর টার্গেটটা ছিল যে শনিবারে এসেও আমার দোকানে চুরি করবে। কিন্তু মানে ওর মানে ফরচুনেটলি যে ও হচ্ছে যে আমাকে পাই নাই, দোকান খালি পাইছে। পরে আমিও যাচ্ছি ক্রসওয়্যারের গেটের সাথে আমার দোকান, পরে ও দেখছে যে খালি। পরে আমি চলে গেছি রেস্টুরেন্টে, যে নাস্তা আনতে গেছি। 3 মিনিট লাগছে, যে এসে দেখি আমার ল্যাপটপ নেই। আমার একটাই সন্দেহ ছিল যে ওই নেছে, কারণ আমার দোকানে সকালে ওই আসছে।
ভুক্তভোগীরাই পরে তাকে পুলিশের হাতে তুলে দেন। পরদিন নিয়মিত মামলায় তাকে আদালতে পাঠায় আশুলিয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃত এই ব্যক্তির নাম রশিদুল ইসলাম রনি। তিনি দিনাজপুর জেলার বাসিন্দা।